হে গাইস, আজকে সন্ধেবেলা ভীষণ খিদা পাচ্ছিল, তাই ভাবছিলাম কি বানাবো। তাই ভাবতে ভাবতে মনে পড়লো ইজি ওয়েতে বানাবো স্যান্ডউইচ। সবই প্রায় কিনেই আনতে হয়েছে আজকে, কারণ কিছু ছিল না। তো বাবাকে বলেছিলাম ক্যাপসিকাম, কারি পাতা এগুলো নিয়ে আসতে, আর আমি দোকান থেকে যেসব অরিগ্যানো, তারপর বার্গার মেয়ো এগুলো নিয়ে এসেছিলাম। আমি ব্লিঙ্কিটেই অর্ডার করতাম, বাট অনেক টাকা দাম নিয়ে নিচ্ছে। যাই হোক, সামনে থেকে কিনে আনা অনেক ভালো। তো তারপর সব কেটে কুটে নিয়ে, তো বাটার গরম করেছিলাম, মাখন গরম করে দিয়ে দিয়েছিলাম সর্ষে কালো। তার মধ্যে দেবো কারি পাতা, ঠিক আছে? কারি পাতা কটা, এই মানে কয়েকটা গোনাগুনতি পাতা, বেশি না, অল্প কটা। কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, মিক্স হার্ব এইসব মশলা, নুন স্বাদ মতন দিয়ে দিলাম। আমার এই স্যান্ডউইচ সরি আমার এই স্যান্ডউইচ রেসিপিটা শেখা হচ্ছে আমার পিসির কাছ থেকে। তো ওইরকমভাবে আমার তো জাস্ট চুমু লাগে খেতে, চুমু। তো এ দেখো, তোমরা দেখতে থাকো, আমার কথাটা এতটা ফোকাস না করলেই হবে। সব মশলাপাতি, সব হার্বসগুলো দিয়ে সস ফস দিয়ে নিয়েছি, আলু দিয়ে নিয়েছি। লিটারেলি আমি এখন ভয়েস ওভার দিতে পারছি না, আমার মানে জাস্ট জিভ থেকে জাস্ট লাল বেরাচ্ছে। তারপর দিয়ে দিয়েছি ক্রিম চিজ, ঠিক আছে? তারপর দেবো স্বাদ মতো নুন, যেটা আমি অ্যাক্ট করে দেখাচ্ছিলাম। সব কিছু হয়ে যাওয়ার পর আমি সল্ট টেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর প্রত্যেকবারের মতন আবারও ব্যাকগ্রাউন্ডটাকে টোটালি ইগনোর মারো, যেরকম তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে ইগনোর মারো। যাই হোক, তো তারপরে এরকম একটাতে বার্গার মেয়ো লাগাবো, একটাতে সস লাগাবো, দেন স্টাফিং দেবো, দেন ভেজে নেবো। দেখো, সবই দারুণ হয়েছে, বাট আমি বসিয়ে দিয়ে আমি একটু বাইরে গেছিলাম, তাই পুড়ে গেছে। কিন্তু টেস্টে কিন্তু দারুণ হয়েছে, টেস্টে A1, আমি জেনুইনলি বলছি, টেস্টে A1 হয়েছে, বাট হালকা একটু পুড়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।